বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের পতন যেন থামছেই না। রাজনৈতিক আদর্শ বিচ্যুত হয়ে দলটি এখন রীতিমতো খাদের কিনারায়। দেশে তো বটেই, এবার বিদেশিদের কাছেও আওয়ামী লীগের পতনে নিন্দা, বিস্ময় ও সমালোচনামূলক মন্তব্য। বিদেশিদের মধ্যে কেউ কেউ এমনকি পথহারা আওয়ামী লীগের সাথে প্রতিবেশী দেশ ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির মিলও খুঁজে পাচ্ছেন। এমনই একজন কলকাতা এবং লন্ডন ভিত্তিক সাংবাদিক, গবেষক ও অ্যাক্টিভিস্ট অর্ক ভাদুড়ী। তিনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার দল আওয়ামী লীগকে ভারতের ক্ষমতাসীন বিজেপির বাংলাদেশি শাখা বলেই মন্তব্য করে বসেছেন। নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করা এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেছেন। শুক্রবার দেয়া তার স্ট্যাটাসটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অর্কর পোস্টটি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলমও তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। পাঠকদের সুবিধার্থে সাংবাদিক অর্ক ভাদুড়ীর ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো, যেখানে তিনি লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়েছেন। তাকে স্বাগত জানাতে বাংলাদেশ আওয়ামী লীগের মার্কিন যুক্তরাষ্ট্র শাখা ওয়েলকাম নরেন্দ্র মোদী লেখা ব্যানার নিয়ে জমায়েত করেছে। আওয়ামী ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ এই ভিডিও শেয়ারও করেছে। ছাত্রলীগের পোস্টটি কমেন্ট সেকশনে শেয়ার করছি। ভিডিওর ডান দিকে ব্যানারটি দেখা যাবে। বিজেপি এবং আওয়ামী লীগ এখন আর আলাদা দুটি দল নয়। আওয়ামী লীগ বর্তমানে বিজেপির বাংলাদেশি শাখা। সেই কারণেই মোদীকে স্বাগত জানিয়ে ব্যানার হাতে আমেরিকায় জমায়েত করেন আওয়ামী লীগের নেতারা। হাজার হাজার আওয়ামী লীগ নেতা ভারতে আছেন। আওয়ামী লীগের আইটি সেলের গুরুত্বপূর্ণ নেতা ভারতে এসে আরএসএসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে গিয়েছেন, করতেই পারেন। এগুলি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। প্রশ্ন হলো, বিজেপির সিস্টার কনসার্ন হিসেবে ক্রিয়াশীল আওয়ামী লীগ কি আদৌ বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে? সম্ভবত নয়। ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভ আছে, ক্ষোভ আরও বাড়বে, কিন্তু তার সুফল আওয়ামী লীগ ঘরে তুলবে না, তুলবে অন্য রাজনৈতিক শক্তি। এমনই মন্তব্য লিখেছেন সাংবাদিক অর্ক ভাদুড়ী তার ফেসবুক ওয়ালে। তিনি আরও লিখেছেন, জুলাই আগস্টের সহিংসতা নিয়ে শেখ হাসিনাকে দায়ী করে রাষ্ট্রসংঘের অর্থাৎ জাতিসংঘ রিপোর্ট প্রকাশিত হওয়ার পর আওয়ামী লীগের বিপদ আরও বেড়েছে। কিংবদন্তি আওয়ামী লীগ নেতা মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীনের পুত্র সোহেল তাজ এই বিষয়ে যে পোস্ট করেছেন, কমেন্ট সেকশনে সেটি শেয়ার করলাম। এই দুরবস্থায় খোলাখুলি নরেন্দ্র মোদীর পক্ষে ব্যানার নিয়ে মিছিল করে আদৌ বিচক্ষণতার পরিচয় দিচ্ছে আওয়ামী লীগ? প্রশ্ন করেছেন সাংবাদিক অর্ক ভাদুড়ী।